ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের আবার স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারপর আজকে আমরা একটা জিনিস ট্রাই করতে যাচ্ছি। বলুন তো সেটা কি হতে পারে? এই যে প্রচণ্ড গরম যাচ্ছে, এই গরমে দেখছি সবাই ডিম ভাজি করার ট্রাই করছে রোদে। এই যে রোদ, প্রচণ্ড রোদ, এত তাপমাত্রায় মানুষ টিকতে পারতেছে না। তাহলে ভাবেন মানুষ কীভাবে টিকছে এই গরমে। তারপর দেখেন সিঁড়ি আমরা ছাদে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। এ বাসায় লিফট নেই, কি আর করার। দেখি একটু টেস্ট করে দেখি আমরা কেমন হয়। তারপরেই তো অনেক ভাইয়া ফার্স্ট এই পাশে রাখতে চাইছিল কড়াইটা, তারপর বললাম ও পাশে না, এই পাশে রাখেন। তারপর কড়াইটা রাখলো, রাখার পর কিছুক্ষণ আমরা রোদে দিব। তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে, তাপমাত্রা মানে টিকা যাচ্ছে না ছাদে। তারপর আমরা কিছুক্ষণ রাখলাম, আবার সেদিন অবশ্য একটু বাতাসও ছিল। তারপর কড়াইটা কিছুক্ষণ রোদে রাখলাম যে একটু কড়াইটা তাপক। তারপর কিছুক্ষণ রাখার পর তেল দিচ্ছি, অনেক গরম হয়ে গেছিল কড়াইটা, তেল দিলাম। কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, তেল দেওয়ার পর আমরা কিছুক্ষণ কড়াইটা রাখি নাই, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা ছেড়ে দিয়েছিলাম। তারপরে তো দেখেন ডিমটা ছেড়ে দিলাম। তা আমি তো সেই খুশি, তেল মানে ডিমটা ছাড়ার সঙ্গে সঙ্গে বেঁধে যাচ্ছিল। তারপর আমরা দেখতেছি, তো আপনারাও দেখেন কীভাবে বেঁধে গেছে। তারপরে তো দূরে দেখেন ট্রেন যাচ্ছে, ট্রেন হাজারবার দেখেন, তারপর ট্রেন দেখার মুহূর্তটা মানে মিস করতে ইচ্ছা হয় না, তারপরেও দেখতে মন চায়। দেখেন আপনারাও কি সুন্দর দেখা হচ্ছে ভিউটা, অনেক ভালো লাগছে। তারপর দেখেন ডিমটা যেরকম রেখেছিলাম ওই রকমই আছে, প্রায় 30 মিনিটের মতো রাখছিলাম, কিন্তু ডিমটার কোনো পরিবর্তন হয় নাই, যেমন ছিল তেমনই আছে। তারপর মানে ছাদে টেকার মতো না, অসম্ভব গরম। আমার হয়তো পা ধুচ্ছিল একবার, মাথা ধুচ্ছিল একবার, মানে খুব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাদের সাথে থাকবেন।